এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। আমের নাম ইলামতি। তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের সম্মানে এই নামকরণ। মৌসুমের শেষ বেলায় চাঁপাইনবাবগঞ্জের অনেক বাগানেই অমন নাবি জাতের আমের দখলে। বেশি চাহিদায় ভালো দাম পাওয়ায় বিপ্লবী ঘটাচ্ছে বিলম্বিত জাতের আম চাষে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষকদের অধিকার আদায়ে নাচলের কেন্দুয়া, ঘাসুরা, রাউতারা, চণ্ডীপুর ও আশপাশের গ্রামে আন্দোলনের নেতৃত্ব দেন ইলা মিত্র। সেই কেন্দুয়ার আম বাগানে অন্যান্য জাতের পাশাপাশি ফলেছে ইলা মিত্রের নামানুসারে রাখা নতুন জাত ইলামতি আম। বাগানে থোকায় থোকায় আম দেখে বোঝার উপায় নেই মৌসুম শেষ। চাঁপাইনবাবগঞ্জের অনেক বাগানই এমন নাবি বা বিলম্বিত জাতের আমের দখলে। নতুন যে বাগানগুলো গড়ে উঠছে তার বেশিরভাগেই চাষ হচ্ছে এ জাতের আম। ভালো দাম পাওয়ায় পুরনো নাবি জাত আর সিনার পাশাপাশি নতুন জাত ইলামতি, গৌরমতি, মায়াভোগ ও কাটিমন আমে বেশি আগ্রহী বাগানীরা। কৃষকরা অত্যন্ত উদ্যোগী নাবি জাত আবিষ্কার এবং সম্প্রসারণের জন্য। এই বছর থেকে 12 মাসে আমাদের আম পাওয়া যাবে, কারণ চাঁপাইনবাবগঞ্জের অনেক উদ্যোক্তা তারা কিন্তু আধুনিক জাতের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা কিন্তু অনেক বাগানে আম ফলাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্র অঞ্চল সহ অন্যান্য এলাকায় নাবি জাতের আম চাষে বিপ্লব ঘটেছে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। এই যে আমের মৌসুমটা দীর্ঘায়িত হয়েছে, এটি কিন্তু দীর্ঘায়িত ফলে আমাদের তরুণ যুবকদের, তরুণ উদ্যোক্তাদের কিন্তু আশার আলো দেখাচ্ছে। এটি তারা এই আমগুলো চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং দেশকেও কিন্তু তারা কিছু দিতে পারছে। কানসাট আমবাজারে বর্তমানে 10,000 থেকে 14,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে বিভিন্ন নাবি জাতের আম। নভেম্বর মাস পর্যন্ত যার স্বাদ নিতে পারবেন আমপ্রেমীরা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।